আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হলো চালতার আচার। চলুন তাহলে দেখে নিই চালতার আচারটি কিভাবে বানাতে হয়। চালতার আচার বানানোর জন্য আমি এখানে 2টি চালতা নিয়েছি। এখন চালতাগুলোকে আমি কেটে নিব। আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমি চালতাগুলোকে কিভাবে কাটছি। প্রথমে চালতাটিকে আমি মাঝখান দিয়ে 2টি ভাগ করে নিলাম। তারপর একটি ভাগ নিয়ে এটিকে আবার 2 ভাগে ভাগ করে নিলাম। এখন মাঝখানের এই অংশটা আমি ফেলে দিব। চালতাটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে। এভাবে আমি সবগুলো চালতা কেটে নিব। এখন চালতাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখুন চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা চালতাগুলোকে আমি শিলপাটার মধ্যে চটকে নিব। ঠিক এইভাবে চটকাতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন মশলাগুলোর মধ্যে চালতাগুলোকে দিয়ে দিলাম। মশলাগুলোকে চালতার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লাল চিনি। আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন। লাল চিনিটা দিলে চালতার আচারের কালারটা সুন্দর আসে। এখন চালতাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া, প্রায় 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি আচারের সঙ্গে এইগুলোকে মিশিয়ে নিব। পাঁচ থেকে 7 মিনিট রান্না করার পর আমার আচারটা এই পর্যায়ে এসেছে।
আচারটি হয়ে গেছে, এখন আমি এটিকে একটি প্লেটে তুলে নিব। দেখলেন কত সহজেই কম সময়ের মধ্যে চালতার আচার তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।